আপনি আপনার যে ব্রিফিং এ শুরুতে যে বর্ণনা দিয়েছেন, এখানে কিন্তু যুদ্ধের অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। মানে আপনি খুব সুন্দর একটা অল্প কথায় খুব সুন্দর একটা উপস্থাপনা করেছেন যুদ্ধ সম্বন্ধে। দেখুন, যুদ্ধটা শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি এবং যুদ্ধটা শুরু হয় নাই বললে ঠিক হবে। এখনো যুদ্ধ, যেটা প্রকৃত যুদ্ধ যেটা, সেটা এখনো শুরু হয়নি আমার হিসাবে আর কি। এটা শোনা যাচ্ছে যে 2500 সৈন্য পাঠাচ্ছে আমেরিকা সশরীরে, এবং ওই তখন হয়তো বোঝা যাবে যুদ্ধ গতি কোন দিকে যাচ্ছে। তো সর্বপ্রথম যেটা বলতে চাই সেটা হলো যে আমেরিকা বিশ্বে সামরিক শক্তিতে অত্যন্ত শক্তিশালী, প্রায় 13 লক্ষের উপরে তাদের সৈন্য আছে। ইসরায়েলেরও ক্ষমতা কম নয়, ইসরায়েলেরও 6-7 লাখ রিজার্ভ সহ আছে, যেটা তারা ব্যবহার করতে পারবে হয়তো। কিন্তু যুদ্ধটা শুরু হয়েছে একটা আক্রমণ দিয়ে। যুদ্ধ কিন্তু শুধু অস্ত্র, গোলা বারুদ, শক্তি দিয়ে বিবেচনা করা হয় না। যুদ্ধের সবচেয়ে মূল বড় বিষয়টা হলো মোরাল ইস্যু, এবং ইস্যুর উপরে মোরালটাও নির্ভর করে। অনৈতিক যুদ্ধে যত শক্তিশালী হোক, তারা হেরে যেতে বাধ্য। আমরা ইসলামিক যুদ্ধগুলো ইতিহাস জানি, খুব অল্প সংখ্যক সৈন্য নিয়েও অনেক বড় ধরনের বিজয় হয়েছে। এই যুদ্ধে অন্যায়ভাবে এই আমেরিকা এবং ইসরায়েল একসাথে যৌথ আক্রমণ করেছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়, এবং একটা স্কুলে আক্রমণ করে অনেকগুলো শিশু হত্যা করেছে। আর এই যুদ্ধটাকে আসলে যুদ্ধটা ইসরায়েলের, আমেরিকা গেস্ট আর্টিস্ট হিসাবে ওখানে যোগ দিয়েছে। সো এই যুদ্ধের নৈতিক সমর্থন আমেরিকার অধিকাংশ মানুষই দেয়নি, কংগ্রেসও সেটা পাশ করে নেওয়া হয়নি। সুতরাং আমরা দেখেছি যে ভিয়েতনাম থেকে শুরু করে অনেক জায়গায় আমেরিকাকে বিফল হতে হয়েছে, এবং গত জুনে যে আক্রমণ করেছিল তখনও তারা সফলতা অর্জন করতে পারেনি। তবে এই যুদ্ধে বা যুদ্ধের শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইন্তেকাল করেছেন, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং যুদ্ধে বর্তমানে ইউএস এবং ইসরায়েল ইরানের বহু সামরিক ও মিসাইল স্থাপনায় আক্রমণ করেছে, এবং ইরান পাল্টা আক্রমণ করছে। এমত অবস্থায় যুদ্ধটা কোন দিকে মোড় নিবে, এর মধ্যে একটা কথা মনে করিয়ে দিতে চাই। যুদ্ধের 4 দিনের মাথায় কিন্তু ট্রাম্প বলেছিল আলোচনায় বসার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু ইরান সেটা প্রত্যাখ্যান করেছিল। তারাই যুদ্ধ বাদিয়ে দিয়ে তারা আবার আলোচনায় করে যুদ্ধ বন্ধ করার সুযোগ খুঁজছিল। তো যুদ্ধটা শুরু করে দিয়ে আমেরিকা যুদ্ধ বন্ধ করার উসিলা খুঁজছিল, এবং এখনো খুঁজছে। কেউ কেউ বলছে যে আপনি বিজয়ী। এরা এই ট্রাম্পের পক্ষে কিন্তু সবকিছুই সম্ভব। আগামীকাল যুদ্ধ বন্ধ করে দিয়ে যদি বলে যে আমি জিতেছি, তাহলে কিছু করার নাই তো। উনি, আপনারা জানেন যে আজকে উনি হুমকি দিচ্ছেন মিডিয়াকে, যে তার দেশের মিডিয়াকে হুমকি দিচ্ছে তারা নাকি আমেরিকার খবর কম প্রকাশ করছে এবং ইরানের পক্ষে সাপোর্ট করছে। মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুদ্ধের মধ্যে। দেখুন, এর কিছুদিন আগে একজন প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে ধরে নিয়ে এসেছে। এই যে অনৈতিক বিষয়গুলো সারা বিশ্বে এখন এটা নিয়ে নিন্দা হয়, কিন্তু সমস্যা হয়ে গেছে যে জাতিসংঘ যে মেরুদণ্ডহীন, বা জাতিসংঘটা তৈরি হয়েছে খুব শক্তিশালী ভাবে নয়, তাদের নিয়ম কানুনের মধ্যে দিয়ে তাদের থাকতে হয়, খুব একটা হয়নি। এবং কোনো বেসরকারি এমন কোনো সংগঠন তৈরি হয়নি এখনো পর্যন্ত। প্রথম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তৃতীয় বিশ্বযুদ্ধের আগে সকল মানুষের একটা সংগঠন হওয়া উচিত ছিল। আমরা বাংলাদেশ থেকে বিশ্ব মানব সংঘ নামে 2000 সালে একটা সংগঠন করেছিলাম, বিশ্ব মানবতার, বিশ্ব মানবের একটা মানে ভয়েস রেইজ করার জন্য। আমার মনে হয় এখন সময় এসেছে যে বিশ্বের মানুষ যেহেতু দেখে নিজ নিজ দেশে তাদের সরকারকে ভোট দিয়ে পাশ করার পরে তারা অনৈতিক যুদ্ধে, অনৈতিক কাজে জড়িত হয়ে যায়, তো সেখানে ধর্ম জাতি নির্বিশেষে, দেশ
বিবেচনা না করে পৃথিবীর সকল মানুষের মধ্যে একটা ইউনিটি থাকা উচিত, এবং একটা সংগঠনের মাধ্যমে মতামত প্রকাশ করার সুযোগ হওয়া উচিত বলে আমি মনে করি। আমি এই বলেই শেষ করছি যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আজকে হচ্ছে, সেখানে মুসলমান দেশগুলোতে 19টা মুসলমান ঘাঁটি আছে ওখানে আমেরিকার, এই ঘাঁটিগুলি মুসলমানরা দিয়েছে, এবং ইরান একটা অত্যন্ত মানে উন্নত মানের মুসলমান কান্ট্রি। আমি এই মুসলিম কান্ট্রিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, এবং ইসরায়েলের অনৈতিক যে যুদ্ধ এবং মুসলমান হননের যে স্পৃহা, তাকে দমন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রথম দফায় শেষ করছি। ধন্যবাদ।